ওয়া বারাকাতুহু। মাইক্রোসফট এক্সেলের আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে টেবিল তৈরি করতে হয় মাইক্রোসফট এক্সেলে। সো মাইক্রোসফট এক্সেলে টেবিল তৈরি করা খুবই ইজি। সো টেবিলের ভিতরে আমরা আজকে কিছু কাজ দেখাবো। সো আশা করি আপনারা ভিডিও টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা যখন ভিডিওটি করতে যাচ্ছি, কাজ করার সময় আমরা খুঁটিনাটি অনেক কিছু ব্যবহার শিখতে পারবো আশা করি। সো যারা মাইক্রোসফট এক্সেলে একেবারে নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিও টিউটোরিয়ালটি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি। সো প্রথমে আমি একটি ব্যবহার দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 এখানে কিছু নাম্বার রয়েছে। সো এই নাম্বার সবগুলা সেন্টারে রয়েছে। সো আমরা এই নাম্বারগুলোকে আমরা লেফটে নিয়ে যেতে যাচ্ছি। সো আমরা যতটুকু এরিয়া লেফটে নিতে যাচ্ছি ততটুকু এরিয়া সিলেক্ট করে যখন অ্যালাইনমেন্ট অপশানে গিয়ে এখানে লেফট সিলেক্ট করবো, অ্যালাইন লেফট। সো লেফটে চলে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন। যখন আবার মিডিলে দিব, মিডিলে চলে আসলো, আর রাইটে ক্লিক করলে রাইটে চলে আসলো। সেম এজ মাইক্রোসফট ওয়ার্ড, সেম ওয়েতে মাইক্রোসফট ওয়ার্ডেও করা হয়। সো আশা করি যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ভালো জানেন তার জন্য মাইক্রোসফট এক্সেলটা খুবই সহজ হয়ে যাবে। সো নেক্সট ব্যবহারটা আমি দেখাবো এখানে, সেটা হচ্ছে গিয়ে কীভাবে র্যাপ টেক্সট ইউজ করতে হয় এবং র্যাপ টেক্সট কেন ইউজ করতে হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে একটি কিছু লেখা দেখছি। সো লেখাটি কলামের মধ্যে বসে গেছে। যদি লেখাগুলা অনেক বড় হয়ে যায় তখন আমরা চাই কলামের উইথটা ঠিক থাকুক, আমরা চেঞ্জ করতে চাই না। সো ফর এক্সাম্পল আমি কি লিখে দেখা হেডফোন প্রাইস লিখি এখানে PRICE প্রাইস। সো এইভাবে যখন আমরা লেখার পরে এখানে হেডফোন প্রাইসের প্রাইসটা দেখা যাচ্ছে না। সো আমরা যদি এখানে ড্র্যাগ করে বড় করে দিই তাহলে প্রাইসটা দেখা যাচ্ছে। সো আমি যদি ছোটো করে দিই আর প্রাইসটা দেখা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা যতটুকু এরিয়া এইভাবে এরকম হয়ে যায়, আমরা যদি এটাকে একই কলামের ভিতরে দেখতে চাই, সো ওই এরিয়াটাকে আমরা সিলেক্ট করে র্যাপ টেক্সট একটি অপশান রয়েছে, এখানে যখন ক্লিক করব তখন অটোমেটিকলি র্যাপ টেক্সট মানে একই ভিতরে একটি কলামের ভিতরে একটি রুয়ের ভিতরে চলে আসলো, একটি বক্সের ভিতরে চলে আসলো। ওকে, সো এইভাবে আমরা র্যাপ টেক্সটে ইউজ করতে পারি। সো সেকেন্ড থিংস হচ্ছে আমি আপনাদের যে ব্যাপারটি দেখাবো সেটা হচ্ছে আমরা এই দুটো কলামকে একসাথে করে দিতে যাচ্ছি। এখানে একটি বর্ডার রয়েছে, বর্ডারটা থাকবে না, এখানে একটি দুটো কলামকে একসাথে করে দিতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে গিয়া সেটির ব্যবহার হচ্ছে মার্চ। সো আমরা মার্চ ইউজ করব। সো মার্চ যখন ইউজ করবো অটোমেটিকলি মার্চ হয়ে গেল। সো মার্চ ইউজ করার সময় আমরা এখানে 4টি অপশান দেখতে পাবো। এখানে ফর এক্সাম্পল আমরা আরেকটি এখানে কিছু ব্লাঙ্ক করে নিই আমরা, তাহলে মার্চ করে সুবিধা হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি মার্জ অ্যান্ড সেন্টার। সো আমরা মার্চ করি, লেখা শুরু করি, তাহলে লেখাটা হবে সেন্টারে। আর যদি মার্চটা আমরা মার্চ অ্যান্ড অ্যাক্রস একটি অপশন রয়েছে, মার্চ অ্যান্ড অ্যাক্রস এক সাইড থেকে শুরু হবে, মার্চ সেল অ্যান্ড আনমার্চ। সো আমরা এই সাইডে যে আনমার্চ করতে চাই, এখানে গিয়ে ডিরেক্টলি এখানে ক্লিক করলে আনমার্চ হয়ে যাবে। আবার যদি আমরা এখানে গিয়ে আনমার্চ করতে চাই সেখান থেকে আনমার্চ করা সম্ভব। সো আশা করি বুঝতে পেরেছেন মার্চ এবং আনমার্চ কীভাবে করতে হয়। সো আমরা এটাকে ভার্টিক্যালি মার্চ করি। সো অনেকগুলো ঘর একসাথে রয়ে গেছে। সো যতগুলো রো আপনাকে আনমার্চ করতে হবে অতগুলোকে আপনি সিলেক্ট করবেন। সো ফর এক্সাম্পল আরেকটি জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, যদি এরকম ভ্যালু থাকে তখন মার্চ করার সময় আপনাকে একটি মেসেজ দেখাবে মার্চ। যখন মার্চ করতে গেলাম তখন আমাদের একটি মেসেজ দেখাচ্ছে, মার্জিং সেল অনলি কিপস দ্য আপার লেফট ভ্যালু অ্যান্ড ডিসকার্ড আদার ভ্যালু। দ্যাট মিনস আমি যদি এখানে মার্চ করতে চাই তাহলে শুধু উপরে ভ্যালুটা থাকবে, বাকি সবগুলো চলে যাবে। যে আমি যদি এগ্রি হই তাহলে আমরা ওকে দিলাম, ওকে তারপর শুধু উপরে ভ্যালুটা রয়ে গেছে, বাকি ভ্যালু সবগুলো চলে গেছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মার্চ এবং আনমার্চ করতে হয়। সো এটা আমি আনমার্চ করে দিই, আনমার্চ করে দিলাম। তো এটাকে এখন আমাদেরকে এখন লাইনগুলো দেখাচ্ছে না। সো লাইনগুলো দেখানোর জন্য আমরা এখানে গিয়ে বক্স বর্ডার দিয়ে দিলাম। তো আমাদের সবগুলো লাইন এখানে দেখাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মার্চ আনমার্চ করতে হয়, র্যাপ টেক্সটের ইউজ করতে হয় এবং লেখাকে অ্যালাইনমেন্ট করতে হয়। সো নেক্সট আমরা যেই ব্যবহারটি দেখব তা হচ্ছে আমরা এখানে কিছু লেখার মধ্যে আমরা আন্ডারলাইন করতে যাচ্ছি। সো কিবোর্ড লেখাটা রয়েছে, আমরা এটা আন্ডারলাইন করব। সো এখানে ক্লিক করার পরে সো যখন আমরা আন্ডারলাইন অপশানে ক্লিক করলাম তো আন্ডারলাইন হয়ে গেল। সো এগুলো মূলত এগুলো সবগুলোই মাইক্রোসফট ওয়ার্ডের এই ব্যবহার।
তারপরও আমরা আবার আলোচনা করছি। আপনারা চাইলে আমার মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, তাহলে আপনারা খুব ইজিলি, খুব সহজেই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ওকে, নেক্সট আমরা যেই ব্যবহারটি দেখব তা হচ্ছে এই লেখাগুলোকে আমরা বোল্ড করতে চাচ্ছি। কীভাবে আমরা বোল্ড করব? সো এখানে আমরা যতটুকু বোল্ড করতে চাচ্ছি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে বোল্ড একটি অপশান রয়েছে, বি বোল্ড। আদারওয়াইজ আমরা এখানে গিয়েও বোল্ড করতে পারি। সো এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। সো বোল্ড, আমি যখন বোল্ডে ক্লিক করি, সো বোল্ড হয়ে গেল। সো আমি যতটুকু এরিয়া বোল্ড করতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে এখানে ক্লিক করলে বোল্ড হয়ে গেল। আবার যখন এখানে সিলেক্ট করবো আনবোল্ড হয়ে গেল। সো ইটালিক ফরম্যাট, সো সেম, আমি যদি এটাকে ইটালিক করতে চাই, সো সিলেক্ট করে আমি যদি ইটালিকে ক্লিক করবো তখন ইটালিক হয়ে গেল। সো খুবই সিম্পল ব্যবহার। ওকে, নেক্সট আমরা যেই ব্যবহারটি দেখব তা হচ্ছে গিয়ে ফন্ট সাইজ চেঞ্জ। আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফন্ট স্টাইল অ্যান্ড সাইজ চেঞ্জ করতে হয়। ফর এক্সাম্পল, যতটুকু আমরা স্টাইল অ্যান্ড সাইজ চেঞ্জ করতে হবে ততটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা ফন্ট স্টাইল এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি কি আমাদের দরকার। ফর এক্সাম্পল, আমরা টাইমস নিউ রোমানে নিয়ে আসতে চাচ্ছি, টাইমস নিউ রোমান। সো টাইমস নিউ রোমান চলে আসছে। সো ফরম্যাটটা টাইমস নিউ রোমান হয়ে গেল। আমরা চাচ্ছি লেখার সাইজ বড় করতে, সেম আমরা পাশে দেখছি লেখার সাইজ 11 দেওয়া আছে ফন্ট সাইজ। সো ফন্ট সাইজ আমরা এখান থেকে বড় করতে নিতে পারছি। তো আশা করি কীভাবে ফন্ট সাইজ বড় করতে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন। সো সেমভাবে আমরা চাইলে রাইট সাইডে দুইটি লেখা রয়েছে। সো এখানেও আমরা সিলেক্ট করে এখানে যদি আমরা ক্লিক করি, সো অটোমেটিকলি ফন্ট সাইজ বড় হবে। সো যদি এরকম ফন্ট সাইজ বড় হয়ে যায় রোয়ের অথবা কলামের সাইজ থেকে, তখন এরকম স্টার বা হ্যাশ চিহ্ন দেখাবে। তখন আমরা এটাকে ড্র্যাগ করে একটু বড় করে দিলে আমার লেখাটা চলে আসবে। সো এরকম প্রবলেম ফেস করলে আপনার ড্র্যাগ করে একটু সরিয়ে দিবেন, তাহলে লেখাটা চলে আসবে। সো আবার এখানে যখন পাশে ডিক্রিজ ফন্ট সাইজে ক্লিক করব তখন অটোমেটিকলি ফন্ট সাইজ ছোট হয়ে আসবে। সো আশা করি বুঝতে পেরেছেন আমি অ্যাকচুয়ালি ভিডিও টিউটোরিয়ালে কি বোঝাতে চেয়েছি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।